আমার সামর্থ্য অনুযায়ী আপনারা রাখছি, বুঝছেন নি? দোয়া করবো আমার লাগে। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকেও আমি ছুটছি কোনো না কোনো একজন মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত মানুষ, যার কাছে পৌঁছে দিব আমাদের সেবা, আমাদের ভালোবাসা। ভাই এখন কই যাইতে এই টাইমে? ও তাই না, একটু বাইরে যাইতাম আসলাম। আসলে আজকে একটা আইডিয়া নিছি। যে আইডিয়াটা হইলো কি, আমি খুব অসহায় একজন মানে দেখমু আর কি, রিক্সার ড্রাইভার বুঝদ, রিক্সার ড্রাইভারে নিয়ে আসিয়া তারে আমি 500 টাকা দিব বিচারারে, যাতে এই 500 টাকা দিয়ে তানরে আমি পরীক্ষা করবো যে 500 টাকা দিয়ে তানরে 2 কেজি মুরগি আনার লাই ফাটাইম। তাই যদি 2 কেজি মুরগি নিয়ে আইন, তাইলে তানরে আরো কিছু বাজার সহ আমি তানরে দিতাম আর কি। ও আইডিয়াটা করি আর কি। আচ্ছা ভাই, যাইন দেখুন গিয়াইলা বিদ্য পাইনি, আয়, আইলে লই আইন। ঠিক আছে, ইনশাল্লাহ তে ভালো থাকো। আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছেন যাদের পাশে আমরা চাইলেই দাঁড়াতে পারি। মনে রাখবেন, পৃথিবীতে কোনো জিনিসই চিরস্থায়ী নয়। না আপনি, না আমি, কেউই চিরস্থায়ী নয়। আমাদের কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না। আমাদের সব কিছুই মাটির সাথে মিশে যাবে। তাই পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের পাশে দাঁড়ান, মানুষের জন্য কিছু করেন। চাচা, আসসালামু আলাইকুম। আমার একটা হেল্প করা লাগবে চাচা। হেল্প হইলো কি, আমার ডিউটি পড়ে গেছে ওই গেটে আর কি। এখন আমার 2 কেজি মুরগির মাংস রেখে বাজার থেকে নিয়ে আনে দিতে হবে চাচা। আমি ডিউটির লাগে যাইতে পারি আমি, পারবানি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে 2 কেজি মুরগির মাংস আপনি রিকের বাজার থেকে নিয়ে হোক আমার লাগে, ও রিকের বাজার থেকে। হ্যাঁ, আমিও না আসছি চাচা। ঠিক আছে, ঠিক আছে। সালাম আলাইকুম। চাচাকে মাংস কেনার জন্য দোকানের কাছে পাঠানো হয়। পাঠানো পরবর্তীতে আমরা অপেক্ষা করছি চাচা কখন আসবেন। অপেক্ষা করছি তো করছি, এই যে চাচা চলে আসছেন। আলহামদুলিল্লাহ, চাচা চলে আসছেন। আমার বিশ্বাস ছিল চাচা ফিরে আসবেন। আমাদের এই যুগে এরকম মানুষ পাওয়াও কঠিন। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে উনি আমাকে বারবার বলতেছেন, বাবা তুমি কেন আমার কাছে টাকা দিলা? এই জগতে আপনি কাউকে বিশ্বাস করবেন না, এভাবে টাকা কাউকেই দিবেন না। উনি আমাকে বারবার এই কথাটাই বলতেছিলেন যে তুমি কাউকে বিশ্বাস করে এভাবে টাকা দিও না, টাকা দিলে ওনারা আর ফিরে আসবেন না। আমি বললাম সমস্যা নাই চাচা, চলে গেলে চলে গেছেন। উনি এই কথাই বলতেছেন, শুধু আমি টাকায় আপনার এটা নিয়ে আসছি, অন্য কেউ হলে নিয়ে আসতো না। আসলে চাচা খুব ভালো মানুষ। ওনার করুণ কিছু কাহিনী শুনলাম ওনার কাছ থেকে। ওনার একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, উনি অনেক কষ্ট করে ওনার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছেন। শাহজালাল ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে ওনার ছেলে পড়ে, এটা আমাদের জন্য অনেক গর্বের এবং অনেক বড় পাওয়া চাচার। চাচার সব কাহিনী শুনে চাচাকে মুরগির মাংস অবশিষ্ট টাকাটা আমি দিয়ে দিলাম, এবং চাচার জন্য বরাদ্দকৃত 10 দিনের বাজার সদাই আমার কাছে ছিল আগে থেকে সংগ্রহ করা। ওই বাজার সদাই দেওয়ার জন্য চাচাকে রিকোয়েস্ট করলাম, চাচা একটু ভিতরে আসেন। যাক, আজকে আমরা পুরোপুরি সফল। একজন অত্যন্ত ভালো মানুষ আমরা পেয়ে গেলাম, এবং ওনার হাতে ওনার কাঙ্ক্ষিত সেই উপহারটুকু, সততার উপহারটুকু তুলে দিব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এই যে চাচার এখন কিছু মুরগির সাথে কিছু বাজার আছে। কিদা ফেরদৌস? না, ওই একজন রিস্কা চাচারে কিছু বাজার দিতাম চাই। আচ্ছা, তোর মাথার কিতা জ্ঞান বুদ্ধি নাই? এই যে নিজের টেহা খরচ করিয়া কিতা শান্তি পাস এটা মাইসরে দেশ। না আসলে ফেরদৌস, আমি কই বিষয় বুঝলাম না বাবা তোর সিস্টেম। নিজের পয়সা খরচ। আমরা যারা মানে মোটামুটি চলার যোগ্য খাবার আছে, আমরা চলতে পারি, খাইতে পারি, এর অপচিষ্ট কিছু জিনিস আমি জমাই জমাইয়া চেষ্টা করে কিছু অসহায় দরিদ্র মানুষের দেওয়ার লাগে। এই যে মানুষটারে পাইছি, বিচারার ছেলে ভার্সিটিতে পড়ালেখা করে, খুব অসহায় দরিদ্র। চিন্তা করলাম যে তানরে 4-5 দিনের বা 10 দিনের একটা বাজার দেওয়ার লাগে, ও বাজারের ব্যবস্থা করলাম আর কি। তো আলহামদুলিল্লাহ, তুই বাজার দিলে উনি খুশি হইলাম। এটা তো আমি কোনো সময় আসলে চিন্তা করছি না। তবে আমিও এখন তাকে ট্রাই করবো এবং মানুষও বুঝাইমু যে ইলা দিলে বালা। আচ্ছা, একটু আমার একটু হেল্প কর। আয়। দৌড়ি দৌড়ি আসি আসি এরা। চাচা, এই যে সামান্য বাজার আপনার লাগি, আপনার ফ্যামিলির লাগি, আমি কামে নিয়ে দেই আপনারে।
আসলে আমি চেষ্টা করছি যে আপনার এই যে সততার যে গুণ, এটারে আমি স্যালুট জানাই আপনারে। আমি তো একটা 30 বছর ধরে এই ছেলেকে, আমার বাড়ি গাইবান্ধা, কিন্তু এখানে আমি খুব কষ্ট করে লেখাপড়া করা হচ্ছে। মাশাআল্লাহ, খুবই কষ্ট, 30 বছর। 30 বছর থেকে জি। তো খুব খুশি হয়েছি চাচা, আপনি আসলে একজন আমি- ভালো মানুষ। গতিটা আপনি, আপনার ছেলে শাহজালাল ইউনিভার্সিটি পড়ে, এটাই আমার কাছে সবচেয়ে বড় জিনিস। আপনার লাগে দোয়া রইল। আমার 37 নম্বর ওয়ার্ড, বুঝলেন? 37 নম্বর ওয়ার্ড। 37 নম্বর ওয়ার্ড। জি। আমার বাসা পড়ে গেছে। আমি নতুন ওই এলাকায় বসে আছি, 10-15 বছর হলো জায়গা কিনে নিয়ে বাড়ি গেছি। বুঝছেন? এখন জগদেশের কমিশনার অফিসে রয়েছে 37 নম্বর বুঝছি ওয়ার্ড। বুঝছি। ইনশাআল্লাহ আপনি আইবা, আমার কাছে যে কোনো দরকার হইলে আমি ওসাইটে আছি, 1 নাম্বার মেসো আছি, আমি মেস ম্যানেজার। আমার নাম শফি। আমি আমার একটা কার্ড দিয়ে দেই আপনার, আপনি অবশ্যই আমার লগে যোগাযোগ করবা। আর আমি যতটুকু পারছি আপনারে আমার সামর্থ্য অনুযায়ী আপনার রাখছি, বুঝছেন নি? দোয়া করবা আমার লাগে। আসসালামু আলাইকুম। আমি খুব খুশি হয়েছি আপনার আমি সাথে। থেকে আমি আমার প্রতিবারই থেকে আমি আমার এই যে আল্লাহ রাস্তায় 10 দিবেন আমার জি। 10 দিনে আমার এলাকার জন্য যান 36 নম্বর রোডে। বলে ওই রমজান মাসে এই ছেলেটা 10 দিনে আল্লাহ রাস্তায় থাকে কিনা, যে আমার এলাকা মসজিদ গেলে মানে পারবো, যে এলাকাতে আমি বাসা বানিয়ে আছি জি, 36 নম্বর রোড। ইনশাআল্লাহ আমি যাই, নাম্বার। ইনশাআল্লাহ। আর আপনার যে কোনো দরকার হইলে আমার কাছে আই পাই, কার্ড দিলাম। হ্যাঁ, ঠিক আছে স্যার, আল্লাহ তাআলা দোয়া করবা। আসসালামু আলাইকুম। আসসালাম। দেখা গেছে স্যার। আমাদের এই ভিডিও লোক দেখানো নয়, আসুন আমরা আমাদের চারপাশের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই, তাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এভাবেই যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম।